বাবা আমি এসেছিলাম ছেলের জন্য, ছেলের চাকরি হয়ে গেলে আমি আবার এসে সব দিয়ে যাব। আর মেয়ের এসেছিলাম আগে, মেয়েরটা মানে 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল। মেয়েরও জামাই খুব ভালো হয়েছে, ছেলেরও তাদের চাকরিটা হয়ে যায় গরমের আমি পুজো দিয়ে যাবো এসে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি প্রতিবারের নাই, প্রতি মাসে বা প্রতি এখন আমার প্রেডিকশন চলছে 2026-এর। হয়তো কাল পরশুতে যে আপনারা মেষ রাশি কেমন যাবে, বৃষ রাশি কেমন যাবে, তাদের কর্তব্যকরণ কিছু সবগুলো বলবো। তার মধ্যেই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্রচণ্ড একটা আছে, তপন শাস্ত্রী বলবে আমাদের রাশিফল, সাপ্তাহিক যে রাশিফল আপনারা বলেছেন বলেই আমি আমার সময় বের করে আপনাদের বলতে পাচ্ছি বা চেষ্টা করছি বলার। আমি বারবার বলে থেকে আমি জিস্টটা বলছি। আমি আগামী 30শে নভেম্বর 2025 থেকে 7ই ডিসেম্বর কার কেমন যাবে, মেষ, বিষম, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এখন যে জায়গাটা পাচ্ছি আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি, এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল সময় আছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। এই বর্ষবরণের শেষে আমরা কিন্তু বর্ষবরণ মানে বর্ষ শেষ হচ্ছে, নতুন বর্ষবরণ করব, নতুন ইংরাজি নববর্ষকে আমরা বরণ করে নেবো। আগত 2026 দূরগড়ায় দাঁড়িয়ে আছে। এই সময়টা একটা প্রত্যেক মানুষের প্রত্যেক বাড়িতে একটা আনন্দ উৎসব থাকে। আনন্দ উৎসবের মাঝেই কিন্তু নিরানন্দ চলে আসে। একটু সাবধানে সতর্কতা চলবেন, রাস্তাঘাট সাবধানে চলবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অগ্নিসংযোগ, বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যাওয়া কিছু রাশির তো হবেই। আর ভাই একটা বিচ্ছেদ, পাড়ায় একটা ঝগড়াঝাটি, অশান্তি, ডিস্টার্ব কিন্তু আছে। কারণ এখন মেষের ঘরে কিছু নেই। এখন যে প্রোগ্রামটা করছে মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে কিছু নেই। বৃহস্পতি বসে আছে কর্কটের ঘরে খুব ভালো জায়গায়, কেতু বসেছে সিংহর ঘরে, এটা কিন্তু ক্রিটিক্যাল খুব। এবং কন্যার ঘরে কিছু নেই, তুলা আছে, তুলার ঘরে আছে বুধ, এবং রবি, মঙ্গল এবং শুক্র বসে আছে বৃশ্চিকের ঘরে। ধনু, মকরে কিচ্ছু নেই। রাহু বসে আছে কুম্ভের ঘরে, আর শনি বসে আছে মীনের ঘরে। চন্দ্র ওখানে উপস্থিত আছে, 2.5 দিন বাদে চন্দ্র আবার মেষের ঘরে চলে যাবে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন, গ্রহের গোচরগত বিস্তার। তার মধ্যে কিছু রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান ও সতর্কতার মধ্যে থাকবেন। এখন আমি বলবো মেষ রাশির চাকরি, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বাধা বিপত্তির মধ্যে এই সপ্তাহটা কাটবে কিন্তু মেষ রাশি অনেক বাধার সম্মুখীন হতে হবে। হয়তো জয়ও করবেন আপনি, কিন্তু কিছু বাধা আপনাকে ভোগাবে এবং ডিস্টার্ব করবে। ব্যবসা ক্ষেত্রে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা করতে গিয়ে ঋণ এই সপ্তাহে করবেন না, নাহলে কিন্তু পরে প্রবলেম হবে। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে। সন্তানের ব্যবহারের জন্য আপনার মান সম্মান হানি হতে পারে। সন্তানের ক্ষেত্রে এমন ডিস্টার্ব হবে যেটা জেল হাজত হতে পারে, পুলিশি ঝামেলা, হয়রান, এগুলো কিন্তু হবে। ওদিকে একটু খেয়াল রাখবেন। বিবাহিত জীবন যারা নতুন বিয়ে করেছে তাদের জীবনে একটু কিছু অশান্তি, ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কিন্তু কোনো সহৃদয় ব্যক্তি দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে এইটুকুই বলবো, যারা বিজনেস করছেন, প্রমোটিং বিজনেস, লোহা লক্করের বিজনেস, তারা কিন্তু খুব সাবধান। কোনো অঘটন ঘটতে পারে কারখানার মধ্যে। আর যারা প্রমোটিং আছে তাদেরও কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা প্রবলভাবে আছে। যা কিছু ডিল করবেন, যা কিছু কথা বলবেন, ভেবে চিন্তা করবেন, নাহলে কিন্তু এই সপ্তাহটা এমন একটা মান সম্মান হানি বা ডিস্টার্ব হবে, সারা জীবন কিন্তু আপনাকে পস্তাতে হবে, ডিস্টার্ব হবে। এই সপ্তাহটা মেষ রাশির ক্ষেত্রে এরকম পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া যাচ্ছে আপনাদের বললাম আমি। আর মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মেরুন এবং লাল কালারটা পরুন এই সপ্তাহে। আর কালো কুকুর যদি রাস্তাঘাটে দেখতে পান, 1 প্যাকেট বিস্কুট কুকুরকে খাওয়াবেন, যখন তখন পাবেন খাওয়াবেন, দেখবেন অনেক ভালো হবে। প্রথম ভিখারি যদি আপনি দেখেন, সেই ভিখারিকেও আপনি কিন্তু ফেরাবেন না, অন্তত 2-5 টাকা হলেও দেবেন, দেখবেন আপনার এই সপ্তাহ খুব ভালো যাবে। এরপর বৃষ রাশি, বন্ধু বেশে কেউ ক্ষতি করার চেষ্টা করার সম্ভাবনা প্রবল। আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে, এরকম ঘটনা এই সপ্তাহে কিন্তু ঘটতে পারে। আপনার বিশ্বাসের মর্যাদা অমর্যাদা করবে, কিন্তু এটাও খেয়াল রাখবেন। টাকা পয়সা এই সপ্তাহে বৃষ রাশি কাউকে ধার দেবেন না, যতটা সম্ভব কিন্তু ধার নেবেন না, ধার দেবেন না। কেনাকাটা করুন অবশ্যই নগদ দিয়ে। আর কোনো ব্যক্তি বা কোনো কাউকে ধার দেবেন না, দিলে কিন্তু প্রবলেম হবে। কর্মসূত্রে যারা আছেন বাইরে, তারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন।
ওয়েস্টবেঙ্গল জন্মস্থান থেকে যারা দূরে চাকরি করছেন তাদের কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু জন্মস্থান থেকে কাছাকাছি চাকরি করছেন তারা একটু ঠিক চলবে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি মনোযোগ দিতে হবে। মাধ্যমিকের আগে যারা পড়াশোনা করছে তারা একটু সচেতন হবেন, নালে কিন্তু প্রবলেম হবে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। যারা ডক্টরেট করছেন বা যারা বড় কোনো পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কোনো ভালো যোগ কিন্তু মিলবে এই সপ্তাহে। বেসরকারি আন্ডারে চাকরির যারা চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। দেখবেন বৃষ রাশির এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে। আর কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো কর্মের সাথে যুক্ত হয় তারা কিন্তু আপনি জিতবেন। মামলা মোকদ্দমা যদি থাকে সেখানেও কিন্তু জেতার সম্ভাবনা কিন্তু প্রবল আছে যাদের বৃষ রাশি বিষলগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন খুব ভালো হবে। এবং বৃষ রাশির যারা জাতক জাতিকা আছে সকালবেলা কাকপক্ষীকে চাল বা কোনো খাবার দেন, দেখবেন এই সপ্তাহে আমার অনেক অনেক ভালো যাবে, খুব ভালো থাকবেন। আমি জিস্ট বলছি বারবার। এরপর আসবে মিথুন রাশি। ফুসফুস সংক্রান্ত সুগার প্রেশার বাড়বে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। পিতামাতাকে নিয়ে একটু চিন্তিত থাকবেন। পিতামাতার ব্যাপার নিয়ে কিন্তু হসপিটাল কবিরাজ যেটা হতে পারে এবং হসপিটালও যেতে হতে পারে, এরকম যোগ ইন্ডিকেট করছে। অনেক কোনো পুরনো কাজ আটকে ছিল সেটা কিন্তু আপনার জীবনে হয়ে যাবে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার একটা যোগ কিন্তু প্রবল এই সপ্তাহ বুক করতে পারবেন। যাদের মিথুন রাশি মিথুন লগ্ন বুক করতে পারেন। সন্তানের জায়গা খুব ভালো শুভ পাওয়া যাচ্ছে। সন্তান যদি বিদেশে থাকে বড় কিছু করার একটা সম্ভাবনা প্রবল, বা সন্তানের চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি, বা যদি রিসার্চ করে তার থিসিস পেপার জমা দিয়েছিলেন ডক্টরেট উপাধি তার মিলে যেতে পারে এই সপ্তাহে। এবং বিভিন্ন জায়গা থেকে চাকরির যারা চেষ্টা করছেন তাদের অফার লেটার আসতে পারে এখানে। এই যোগটা কিন্তু মিথুন রাশির পাওয়া যাচ্ছে। এবং বন্ধু বান্ধবের সাথে একটু মেলামেশা কম করবেন। বন্ধু বান্ধব সেখানে বিচ্ছেদ ঘটনা পাওয়া যাচ্ছে। ভাই ভাতা ভগ্নির সাথেও একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু গোলমাল ছিল, সেটা এই সপ্তাহে ভালো হবে, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে। সবুজ এবং সাদা কালারটা ইউজ করবেন যাদের মিথুন রাশি, সবুজ এবং সাদা কালারটা। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে এই সপ্তাহে যখন স্নান করবেন সকালে স্নানের সাথে একটু কাঁচা দুধ ঢেলে দেন, প্যাকেট দুধ হলেও ছিল, একটু দুধ ঢেলে সেই জলটায় স্নান করুন। আপনার শরীরের মনের অনেক ফুর্তি আসবে এবং যে কাজগুলোর জন্য আপনি বাইরে যাচ্ছেন, ঘুরছেন, অফিসে টোটাল ব্যাপারটা ঠিক থাকবেন, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর কর্কট রাশি। যারা অভিনয়, সঙ্গীত, নৃত্য, কলা কৌশলীতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কিছু হওয়ার যোগ প্রবল কিন্তু আছে। যারা লেখালেখির সাথে যুক্ত আছে তাদেরও কিন্তু ভালো যোগ আছে, বড় কিছু লিখে অনেক কিছু ভালো কাজ করতে পারে। যারা প্রফেশনাল মানে চাকরি বাকরিতে যারা আছেন বা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে কর্কট রাশির। কর্কট রাশির অর্থ প্রচুর আসার যোগ এই সপ্তাহে। পুরনো বকেয়া অর্থ পাচ্ছিলেন না সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, বা হঠাৎ করে অর্থ পাওয়ার যোগ লটারি যদি কেটে থাকেন সেখানে কিন্তু ভালো হবে। কারণ কর্কট রাশিতে এখন বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু কমফোর্টেবল এবং সুউচ্চ স্থানে একদম বিরাজ করছে বৃহস্পতি। অর্থাৎ কর্কট রাশির এই সপ্তাহ বা বেশ কদিনই ভালো আছে। এই সপ্তাহ যখন বলছে এই সপ্তাহ ভীষণ পরিবর্তন, ভীষণ কিছু ভালো যোগ পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর, বাড়িতে নতুন কিছু জিনিস কিনে আনার জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন, কিনতে পারেন এই সপ্তাহ, বা বাড়ি ঘর দূর কেনা বা বেচার জন্য পথটা প্রশস্ত হয়ে যাবে। আপনি ফ্ল্যাটও কিনতে পারবেন, বাড়িও যদি কেনার চেষ্টা করবেন। যানবাহন যদি কিনতে চান সেটাও কিন্তু হবে। কোনো ইলেকট্রনিক্স দ্রব্য এই সপ্তাহ ঘরে নিয়ে আসুন যাদের কর্কট রাশি, দেখবেন অনেক ভালো হবে। তবে চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তনের একটা যোগ আছে, কিন্তু সেই স্থান পরিবর্তন কিন্তু আপনার প্রমোশন হয়ে যাবে। যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন তারা একটু সাবধানে থাকবেন। টাকা পয়সা তজরূপের দেয় একটা মান সম্মান হানি হতে পারে বা একটা ডিস্টার্ব হতে পারে, সেদিকে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে কর্কট রাশি। সাদা এবং হলুদ কালারটা অবশ্যই পরুন, খুব ভালো হবে। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছে পঞ্চশস্য আছে, দেখবেন পঞ্চশস্য কিনতে পাওয়া যায় দোকান থেকে। 3 প্যাকেট 3 দিনই করুন, 3 প্যাকেট কিনে আনুন। সোমবার পঞ্চশস্য জলে গুলে স্নান করুন, মঙ্গলবার পঞ্চশস্যটা ঢেলে দেন। 5টা শস্য দিয়ে তৈরি হয়, দশকর্মা দোকানে পাওয়া যায়, এটা দিয়ে স্নান করুন। শরীর মনের তেজ বাড়বে, দেখবেন অনেক ভালো হবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে কিন্তু বাবা মা বিচলিত হয়ে যাবে, ডিস্টার্ব হবে। বাবা মাকে নিয়ে বাবা মা বিচলিত হবে সন্তানের জন্য। বাবা মায়ের যে বাবা মা আছে মানে সেই সন্তানের যে ঠাকুমা দিদিমা তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব দেখা দিচ্ছে, গোলমাল হতে পারে। আত্মীয় কুটুম্ব প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। হঠাৎ করে মানহানি হতে পারে
বিভিন্ন ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেই ঝুট ঝামেলা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন বা ঝুট ঝামেলার দিকে যাবেন না, সেদিকে একটু খেয়াল রাখবেন। মামলা মকদ্দমা যারা চলছেন তাদের এই সপ্তাহেও কোনো যদি ডেট থাকে কোনো মিল সুরা হবে না। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিয়ের জায়গাটা কিন্তু এই সপ্তাহে ক্লিক করতে পারে। প্রেম প্রীতি যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সংবাদ আছে, ভালো কিছু আছে। এবং বিবাহিত জীবন কিন্তু যারা একটু ডিস্টার্বের মধ্যে কাটাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। এই যোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে যাদের সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তারা একটু সাইকেল বাইক সাবধানে চালাবেন, অফিসে একটু কথা কম বলবেন এবং সুন্দরভাবে এই জন্য বাড়িতেও যে আছেন সদস্যদের বাড়িতেও আপনি অনেক কথা বলেন। এই সপ্তাহটা সিংহ রাশির ক্ষেত্রে কথা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। সিংহ রাশির জাতক জাতিকা যদি বিদেশে থাকে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সাদা এবং হলুদ কালারটা পরুন, সিংহ রাশিরও একই কালার। কোনো ব্রাহ্মণকে একটু ফল মিষ্টি দান করুন এই সপ্তাহে। আপনার গৃহ যে পুজো করে তাকে একটু ফল মিষ্টি সোমবার বা মঙ্গলবার দান করুন, দেখুন অনেক দিনটা ভালো যাবে। দান করলে কিন্তু যতই করিবে দান তত যাবে বেড়ে। যত যা কিছু দান করবেন সেটা তোলা রইল, আপনার কিন্তু ভালো হবে। আর এই সপ্তাহ সিংহ রাশির যাতে কোনো ব্রাহ্মণ মানুষকে যদি ফল মিষ্টি দিয়ে একটু মিনারেল ওয়াটার একটা বোতল একটু ফল মিষ্টি দিলেন, সেও তৃপ্তি পেল, আপনিও দেখবেন অনেক তৃপ্তি যে কিছু করলাম সারাদিনে। অন্তত সব মঙ্গলবারের মধ্যে দেন, দেখবেন সারা সপ্তাহ আপনার ভালো যাবে। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে অফিসে ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ আছে। যারা অফিসে চাকরি করছেন তাদের উন্নতির যোগ, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতির যোগ আছে, এটা পাচ্ছি। কিন্তু সপ্তাহ শেষে আরও কিন্তু বিশেষ উন্নতির যোগ। ভাতা ভগ্নের সাথে গণ্ডগোল ছিল সেটা ঠিক হয়ে যাবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক গোলমাল ছিল সেটা এই সপ্তাহে দেখবেন ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হবে, সেরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মা বাবার শরীর খুব একটা গোলমাল হতে পারে, শরীরের কিছু অবনতি হতে পারে, সেদিকে একটু আপনাকে ট্রাবল দিতে পারে। অফিসের শত্রু কিন্তু অনেক নিম্নগামী হয়ে যাবে। অফিসের শত্রু আপনার সঙ্গে যেচে কথা বলবে, শত্রুতা অনেক কমে যাবে। সন্তানের সুকর্মের জন্য আপনার বিশেষ কিছু উন্নতির যোগ পাচ্ছি। সন্তান এমন কাজ করবে আপনার বুক ফুলে যাবে এবং জায়গাটা ভীষণ ভালো আছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের সন্তান যদি কর্মের চেষ্টা করছেন বা হচ্ছে না, তাদের সেই ছেলেদের কিন্তু চাকরি হয়ে যাবে এই সপ্তাহে। সরকারি চাকরি হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে, খুব হাই লেভেলের চাকরি হবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আর যারা ছোটোখাটো দোকান টোকান করে আছেন তাদের একটু সাবধান, দোকানে চুরি হয়ে যেতে পারে। বাড়িতে কোথাও বেড়াতে গেলে পাহাড়ে যাবেন না, যদি বেড়াতে দেন চাবি তালা দিয়ে যাবেন বাড়িতে, নাহলে কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা এই সপ্তাহে চুরি ডাকাতি কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। আমি জিস্ট কতগুলো বলে দিলাম, সেটা কিন্তু মেনে চললে খুব ভালো হবে। এবং বাড়িতে কিন্তু কোথাও পাহাড়ে তো বেড়াতে যাবেন না, যদি যান খুব ডিস্টার্ব হবে। ওষুধপত্র নিয়ে যাবেন। রোগ জ্বালা বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু রোগ জ্বালা বেড়ে যেতে পারে, তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। বা বাইরে যাওয়ার যদি প্ল্যান থাকে এই সপ্তাহ যাবেন না, দেখবেন তাহলে জীবনটা ভালোভাবে কাটবে। কন্যা রাশির যারা জাতক জাতিকা সবুজ এবং সাদা কালারটা পরবে এবং আটা ডেলি করবেন 2-4-6টা করে, কোনো পুকুর বা নদী বা ইয়েতে আটা ডেলি করে মাছকে খাওয়াবেন। বা আপনার যদি অ্যাকোরিয়ামে মাছ থাকে, খাবারটা অন্য কেউ দেয়, এখন কেনা খাবার পাওয়া যায়, আপনি অ্যাকোরিয়ামে ওই মাছকে ওই খাবারও দিতে পারেন। সবচেয়ে বেস্ট হবে আটা ডেলি করে 5-7টা ডেলি করবেন, আটা মাখবেন, রুটির আটাটা একটু নেবেন, মাছকে খাওয়াবেন, দেখবেন অনেক ভালো যাবে এই সপ্তাহ। এটা করুন, খুব ভালো হবে। এরপর তুলা রাশি। বারবার অনেক দিন থেকে আপনি বিফল হয়ে যাচ্ছেন, এই সপ্তাহ তুলা রাশির ক্ষেত্রে সফলতার দিক কিন্তু পাওয়া যাবে। বিশেষ করে বিদেশের মাটিতে যারা আছে তারা চাকরি ক্ষেত্রে বিশাল উন্নতি হবে এবং চাকরি তারা বিদেশে চেষ্টা করছেন তাদের কিন্তু পেয়ে যাবে এই সপ্তাহে, প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো যে বেসরকারি আন্ডারে যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং শরীর স্বাস্থ্যের দিকে একটু ডিস্টার্ব যেতে পারে যাদের তুলা রাশি, একটু সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবে। এবং ইএনটির একটা সমস্যা আসতে পারে, ইএনটির সমস্যা, নাক কান গলা একটু গোলমাল হতে পারে, সর্দি শ্লেষ্মা জ্বর ফর হওয়ার সম্ভাবনা প্রবল এই সপ্তাহে, হসপিটালাইজও হতে পারে, এরকম যোগ পাচ্ছ। সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এবং পাড়াপড়শির সঙ্গে একটা বিবাদ ছিল সেটা কিন্তু অনেকটা কাটবে। আপনার ভাতা ভগ্নির সাথে একটা ডিস্টার্ব ছিল, সপ্তাহ শেষে কিন্তু ওগুলো সব মিলে যাবে, ভালো হবে।
সম্পত্তিগত যদি ঝামেলা থাকে তাহলে আপনার জীবনে দেখবেন এই সপ্তাহে ঝামেলাটা মিটে যাবে। মামলা মকদ্দমা যদি কোনো করে থাকেন বা হয় বা ডেট থাকে, আপনি কিন্তু জিতবেন। যারা তুলা রাশি, তুলা জাতক, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন, চামড়া জাতীয় বিজনেস করছেন, স্টিল, লোহা এবং সোনার উপর ফ্যান্সি আইটেমের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ লাভ। রেস্টুরেন্ট যারা বিজনেস করছেন তাদের এই সপ্তাহে অনেক কিছু ভালো হওয়ার যোগ, নতুন আউটলেট খোলার একটা পথ প্রশস্ত হয়ে যাবে, মিলিয়ে দেবেন। এবং যদি আপনি চেষ্টা করেন খুলবেন তো এই সপ্তাহে সেটাকে আপনি কাজে লাগান। এই সপ্তাহটা খুব ভালো আছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি অবশ্যই কালো গরু যদি পান, গুড় রুটি খাওয়াবেন। রাস্তাঘাটে গরু পেলে গুড় রুটি খাওয়াবেন, অথবা একটু ভাত একটু রুটি নিয়ে রাস্তার মাথার মোড়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবেন। কুকুর বিড়াল যদি খায়, কালো গরু যদি খায় তাহলে বেস্ট হবে। আর কালো গরু সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, একটু খাওয়াবেন রুটি আর গুড় নিয়ে, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু অবশ্যই হাড় ভাঙতে পারে, মানে কোথাও পড়ে গিয়ে বাথরুমে, বাইক থেকে পড়ে গিয়ে, বাস থেকে পড়ে গিয়ে অস্থিভঙ্গের যোগ কিন্তু ইন্ডিকেট করছে যাদের বৃশ্চিক রাশি। কারণ ওখানে একটু গোলমাল পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ওখানে রবি শুক্র বসে আছে, তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। তো এখানে একটু মঙ্গল হচ্ছে আমাদের সার্জারির কারক গ্রহ, মঙ্গল বসে আছে ভালো, কিন্তু এই মঙ্গলের নক্ষত্রের জন্য কিন্তু আপনার একটু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে। রবি শুক্র একটা দারিদ্রতা আনতে পারে, আপনার অর্থ অকারণে এই সপ্তাহে বেরিয়ে যাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার পরে অর্থ বেরিয়ে যাবে, এবং বাড়ির যেসব লোকজন আছে আপনার, যারা আপনাকে অ্যাসিস্ট করে, সেই সব লোকজনদের একটু সতর্ক রাখবেন। সোনা দানা চুরি হয়ে যেতে পারে, এরকম যোগ কিন্তু এই সপ্তাহে পাওয়া যাচ্ছে। আলমারি বা যেখানে সব জিনিস থাকে, একটু চাবি তালাটা আমরা সাধারণত চাবি ঝুলিয়ে রাখি আলমারিতে। চাবি ঝুলানো প্রত্যেকের উদ্দেশ্য বলো, সব রাশির জাতককে বলবো আমি। ওই যে চাবিটা দিলাম, চাবি ঝুলছে, প্রত্যেকটা ঘরে চাবি ঝুলছে, চাবি ঝোলানোটা ঠিক না। তালা থাকলে তালা দিয়ে ওখানে রাখুন, অথবা তালা খুলে রাখুন, বা অনেকে যারা শুধু চাবি আছে তো সেই চাবিগুলো অবশ্যই কিন্তু খুলে রাখুন বা দিয়ে রাখুন, যখন দরকার ওখান থেকে চাবি নেবেন। এটা দেনা বাড়ে বলছে, চাবি যদি ঝুলে না দেনা বাড়ে, প্রত্যেক রাশির উদ্দেশ্য বলবো। তো এখানে বলবো যেটা বিদেশে যারা আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু লাস্টের দিকে আছে। অর্থ বেরিয়ে যাবে প্রচুর, কিন্তু লাস্টের দিকে হঠাৎ কিছু অর্থ পেতে পারেন। লাস্টের দিকে একটু লটারি ফটারিও কাটতে পারেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা হসপিটালে চাকরি করেন, যারা ডাক্তারবাবু আছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, প্রমোশন, আরও কিছু বিশেষ যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ওকালতি যারা করছেন তাদেরকেও তো বিশেষ উন্নতি আছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা অবশ্যই কিন্তু হনুমানজিকে সিঁদুর চড়াবেন। মঙ্গলবার যাবেন, অনুষ্ঠানটা রবিবার দেখছেন, সোমবার যাবে, মঙ্গলবারে এই সপ্তাহের দ্বিতীয় দিনে আপনি গিয়ে হনুমানজিকে একটু লাড্ডু, একটু সিঁদুর চড়িয়ে আসবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যাদের বৃশ্চিক রাশি, দেখবেন অনেক ভালো হবে। লাল এবং হলুদ কালারটা এই সপ্তাহে ইউজ করুন, জীবনটা ধন্য হয়ে যাবে, মিলিয়ে নেবেন এই কাজগুলো কিন্তু ভীষণ। এরপর ধনু রাশি, যারা লোহা লক্করের বিজনেস করছেন, যারা প্রমোটিং বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। ফ্যান্সি আইটেমের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো আছে। নতুন বিজনেস হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, এবং নতুন কিছু করতে পারেন এরকম কিন্তু সম্ভাবনা প্রবল। বাড়ি ঘর দুয়ার বেচার চেষ্টা করছেন, হচ্ছে না, এই সপ্তাহে দেখবেন সফলতা লাভ করবেন। বাড়ি ঘর দুয়ার কেনার চেষ্টা করছেন, এই সপ্তাহে দেখবেন সেই কেনার অ্যাডভান্স বা অনেকটা এগিয়ে গেছে, বা কিছু জিনিস আপনার পছন্দ হয়ে যাবে। এই সপ্তাহে ভালো ভালো কাজগুলো কিন্তু হবে, এবং ভালো ভালো কাজগুলো করুন যাদের ধনু রাশি, দেখবেন ভালো হবে। কোথাও যাচ্ছেন, অন্য সপ্তাহে যেতেন, এই সপ্তাহে যান, সেই কাজটা সাকসেস হয়ে যাবে। টাকা কেউ নিচে দিচ্ছেন, এই সপ্তাহে যে তাকে তাগাদা করুন, টাকা কিন্তু পেয়ে যাবেন। এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে যাদের ধনু রাশি। এবং সপ্তাহ শেষের দিকে একটু অজানা কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু ঠকে যেতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। টাকা পয়সা লেনদেন যখন করবেন ভেবে চিন্তা করবেন, সব লোকের সাথে করবেন না, বুঝে শুনে করবেন, নালে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। এই ঠকাটে আপনার সারা জীবনের হয়তো একটা দাগ রয়ে যাবে, অনেকটা লস হতে পারে সব কিছু জিনিসের। এই সপ্তাহটা ধনুরাশির ক্ষেত্রে এইটুকুই খারাপ পাওয়া গেল। ভাই ভগিনীর সাথে একটু গোলমাল ছিল, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। যারা সোনার উপর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। মেটাল বিজনেসটা খুব ভীষণ ভালো হবে, সেই ফ্যাক্টরি হোক, দোকান হোক, ভীষণ ভালো পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। ধনুরাশির যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই লাল হলুদটা পড়বে, ভীষণ ভালো হবে। ধনুরাশির যারা জাতক জাতিকা আছে
ছেলে কি মেয়ে, মেয়েরা তো পরে একটু কাজল বা সুরমা আছে না, পরে বেরোবেন বাইরে, অসাধারণ ভালো ফল হবে। বাজার করতে যাচ্ছেন, একটু সেন্ট দিয়ে যান, একটু বডি স্প্রে মেখে চলে যান, সারাদিন ভালো থাকবে। এবং একটু সুরমা, ছেলেরও একটু হালকা করে সুরমা লাগিয়ে যান, বিপদ আপদ হবে না, সব কাজগুলো শুভ হবে। অথবা কালো কোনো কালি বা কাজলের ঠিক মাথায় বা গলার মধ্যে পরে বেরিয়ে যান, অসাধারণ ভালো ফল হবে। সুরমা লাগালে বলছে বেস্ট, এটা কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এই সপ্তাহটায়। যাই হোক, এরপর আসবো মকর রাশি। শারীরিক কিছু সমস্যা হলো তৎক্ষণাৎ সুপরামর্শ বা ডাক্তার দেখান। ডাক্তার দেখালে কিন্তু ডিস্টার্বটা কেটে যাবে, কিন্তু শারীরিক একটা সমস্যা দেখা দিতে পারে। যাদের মকর রাশি, ভাই কিংবা নিকটজনের সঙ্গে একটা মনোমালিন্য হওয়ার যোগ প্রবল আছে। পিতামাতার শরীরও খুব একটা ভালো যাবে না, একটু ডিস্টার্ব আছে। কোনো নিকট আত্মীয় থেকে মানসিক আঘাত আপনি কিন্তু পেতে পারেন, তার ফলে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য অনেক ডিটোরিয়েট করতে পারে। সপ্তাহের প্রথম দিকে এগুলো হবে, শেষের দিকে যথেষ্ট উন্নতি। যারা পড়াশোনা করছে তাদের চাকরি মিলবে, যারা পড়াশোনা করছে তাদের উন্নতি হবে, এবং পড়াশোনার চাকরির জন্য যারা পড়াশোনা করতে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ কিন্তু এখানে ইন্ডিকেট করছে, খুব ভালো আছে। এবং নতুন কোনো উদ্যোগ নিলে সেটা সফলতার দিক কিন্তু আপনার যাবে। যানবাহন গাড়ি কিন্তু কিনতে পারেন। বিদেশের মাটিতে যারা আছে তাদের বিশেষ উন্নতি আছে। দেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে এই সপ্তাহে। যাদের মকর রাশি, মকর রাশি সাড়ে সাথে চলে গেছে। মকর রাশির 2026টা খুব ভালো আছে, আমি সেটা বলবো পরে। তো এখন এই সপ্তাহটা মকর রাশির ক্ষেত্রে বাড়ি, ঘর দুয়ার, ফ্ল্যাট কিনতে পারেন, সেই জায়গায় ভালো পাচ্ছি। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, নতুন সদস্য বাড়িতে আসতে পারে, বিয়ে থার ব্যাপারটাও অনেক ভালো হয়ে যাবে। চেষ্টা করছেন, বিয়ে হচ্ছিল না, এই সপ্তাহে বিয়ে হওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে, মানে ঠিক হয়ে যাবে এরকম যোগ পাচ্ছি। এবং নিজের খুব কাছের বন্ধু আপনাকে আঘাত করতে পারে, তার সঙ্গে কথাবার্তা একটু ভেবে চিন্তে বলবেন, মিলিয়ে নেবেন। এইগুলো একটু গোলমাল আছে মকর রাশির ক্ষেত্রে। যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। মকর রাশির যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই কিন্তু স্কাই এবং ব্লু কালারটা পরুন, দেখবেন ভালো হবে। 9 বছরের কন্যা যদি বাড়িতে থাকি, 9 পেরিয়ে গেলে চলবে না, আমার 6, 7, 8, 9-এর মধ্যে তাকে এই সপ্তাহে চকলেট বা মিষ্টি প্রদান করুন, আপনার দেখবেন কত ভালো যাবে, মনটাও ভালো হবে। এরপর আসবে কুম্ভ রাশি। হঠাৎ কোনো প্রাপ্তিতে মন খুশি হয়ে যেতে পারে কুম্ভ রাশি। হঠাৎ কোনো প্রাপ্তিতে মন খুশি হয়ে যেতে পারে। সে ভালো প্রেমিকা মিলতে পারে, কোনো অর্থ মিলতে পারে, কোনো একটা কেউ আপনাকে গিফট করলো, ভালো কিছু জীবনের জিনিস, ঘড়ি দান করলো, গিফট করলো বা কিছু দিল, আপনার মনটা খুব খুশি হয়ে যাবে। প্রেমিক প্রেমিকাদের জন্য খুব এই সপ্তাহটা খুব ভালো। একটু ডিস্টার্ব চলছিল, এই সপ্তাহ ঠিক হয়ে যাবে। পিতামাতার শরীর একটু ভুগছিলেন, এই সপ্তাহ সব ঠিক হয়ে যাবে। মানসিক একটা অস্থিরতা দেখা দিচ্ছিল, এই সপ্তাহ ঠিক হয়ে যাবে। অর্থের জায়গাটাও কিন্তু ভীষণ ভালো আছে, শেষের দিকে একটু খরচা হয়ে যাবে। আর বন্ধু বান্ধব একটু এড়িয়ে চলবেন, সেখান থেকে লাস্টের দিকে একটু ঝগড়াঝাটি অশান্তি হওয়ার যোগটা প্রবল আছে। যাদের কুম্ভ রাশি, শনির সাড়াসাথী চলার জন্য একটু সাবধানে চলাফেরা করবেন। শনির সাড়াসাথীতে হাড় ভাঙে, হাত পা ভাঙতে পারে। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ। সাড়ে চলছে, এই সপ্তাহটা বিশেষ করে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে চলবেন। বাড়িতে হাঁটা চলা একটু সাবধান, রাস্তাঘাটে হাঁটছেন একটু দেখে শুনে ফুটপাথ দিয়ে হাঁটবেন, নাহলে ছোটোখাটো একটা অঘটন ঘটতে পারে আপনার। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, ছোটোখাটো একটা থানা পুলিশও হওয়ার যোগ প্রবল আছে। প্রমোটিং বিজনেস তাদের বিশেষ উন্নতি। লোহা লক্করের যারা বিজনেস আছে তাদের বিশেষ উন্নতি। নতুন কিছু লাইসেন্স বা নতুন কিছু যোগ অনেকদিন চেষ্টা করছেন, এই সপ্তাহ মিলতে পারে। অনেক দিন লোনের চেষ্টা করছেন, কিছুতেই হচ্ছে না, ব্যাংক কিন্তু আপনাকে এবারে লোনের জন্য সাইন করে দেবে, লোনটার পথটা প্রশস্ত হয়ে যাবে। সেই লোনটা পেয়ে আপনি বড় কিছু বিজনেস করার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা অবশ্যই কিন্তু নেভি ব্লু এবং স্কাই কালারটা পরবেন, দেখবেন অনেক ভালো হবে। শুকনো নারকেল একটা কিনে যে কোনো নদীতে, গঙ্গাতে, পুকুরে কিন্তু নিক্ষেপ করুন, প্রভাব দিলে ভালো হয়। শুকনো নারকেল বলছে বিসর্জন দিতে, জলে বিসর্জন দিতে, দেখবে এই সপ্তাহটা অনেক ভালো যাবে। এরপর মীন রাশি, আর্থিক মানসিক দিক থেকে যথেষ্ট ভালো আছে। কোনো নিজের লোকের থেকে টাকা পয়সা আপনি দিয়েছিলেন, সে কিন্তু আপনাকে প্রদান করবে। যারা টাকা মানি মার্কেটে যারা আছে তাদের ক্ষেত্রে অনেক বেটার পাওয়া যাচ্ছে। শেয়ার বাজার যারা আছে তাদের উন্নতির যোগ প্রবল পাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। কিন্তু কাউকে বিশেষ বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে আপনি কিন্তু ঠকতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। নিজের পিতামাতার দিকে স্মরণে রাখবেন, পিতামাতার শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব যেতে পারে।
ভাতা ভগ্নির সাথে একটু মনোমালিন্য হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। এরকম যদি ঘটনা একসাথে সব থাকেন আপনারা, এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে বলবো একটু মেনে মানিয়ে নেবেন এবং কথাবার্তা কম বলে সুন্দরভাবে পরিবেশটাকে সুন্দর রাখবেন, নালে কিন্তু প্রবলেম হবে। প্রত্যেকের রাগ থাকলে রাগটাকে চেপে রাখুন, পরের সপ্তাহে রাগটা আপনি জাহির করুন। এই সপ্তাহটা বিভিন্ন নিজের লোকের সাথে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব, পিতা পুত্রের মধ্যে ডিস্টার্ব, ভাতা ভগ্নির সঙ্গে ডিস্টার্ব, এরকম যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। আর সামান্য জিনিস থেকে বড় কিছু, এই যে ঝগড়াটা হবে অন্তত 2 বছর আর কথা হবে না। তো এই জন্য বলবো মীন রাশির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে পরিবারে, সেটার দিকে খেয়াল রাখবেন। পরিবারের সকল সদস্যদের কিন্তু খেয়াল রাখবেন। বাড়ির ছোট ছেলে যদি থাকে তার দিকে নজর রাখবেন, তার এমন কুকর্ম আপনি পাবেন যার ফলে আপনার মান সম্মান হানি হয়ে যেতে পারে। চাকরি যারা চেষ্টা করছেন, চাকরির স্থলে চাকরির চেষ্টা করছেন, চাকরি পাওয়ার যোগ প্রবল, কিন্তু চাকরি যারা করছেন তারা বসের সাথে একটা গোলমাল হতে পারে এবং চাকরি তার খোয়া যেতে পারে। আইটি সেক্টর যারা আছে তারা খুব সাবধান, চাকরি ক্ষেত্রে একটু গোলমাল হতে পারে, ডিমোশন হতে পারে, এরকম যোগ পাওয়া যাচ্ছে। যেহেতু 7.5-এর একটা ফেজ চলছে, কিছু কিছু ভালো তো পাচ্ছি, কিছু খারাপ পাচ্ছি। এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছেন তাদের ভালো, এবং বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। যাদের মীন রাশি তারা অবশ্যই কিন্তু যখন বেরোচ্ছেন বাইরে দুধ একটু নেবেন, মাটি যদি দুধ আর গঙ্গা মাটি একসাথে গুলে টিক্কা পড়ে চলে যাবেন, সব কাজ কিন্তু সাকসেস হবে। দুধে গঙ্গা জল, দুধেতে বলছে কাঁচা দুধকে গঙ্গা মাটি নালে গঙ্গা মাটি, এমনি মাটি হলেও হবে, রাস্তার মাটি হলেও গুলে বলছে পড়ে যেতে, শত্রু নাশ হয় এতে। মাটি যদি কেউ পড়ে দুধ দিয়ে, শত্রু নাশ হয়, সর্ব কাজগুলো বাধা হয়ে যায়। হলুদ এবং লাল কালারটা ইউজ করুন এই সপ্তাহে, খুব ভালো থাকুন। আমি জিস্ট বললাম, আমি যতটুকু পেরেছি, যতটুকু জানি, রাশি লগ্ন ট্রানজিট গোচর গয়ের ইয়ে বললাম। আপনাদের যদি এই টোটকাগুলো মানেন একটু ভালো হয়, একটু কাজগুলো করুন, খুব ভালো পাবেন। কালারগুলো পড়ুন, দেখবেন অনেক ভালো হবে। সামনেই চলে যাচ্ছে আমি তারাপীঠ, তারাপীঠে মহাযজ্ঞ হবে মহাশ্মশানে 19শে ডিসেম্বর। অভিশাপ মুক্ত যজ্ঞ আমি করব ওখানে, যার শেষ ভালো তার সব ভালো। অতএব এই বছরের শেষের যজ্ঞ, শেষ যজ্ঞ, ওই যজ্ঞে আপনাদের আহুতি দিলে জীবনটা আগামী 2026-এর জন্য পথটা খুব প্রশস্ত হয়ে যাবে। আমি বসছি দুর্গাপুরে 8ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর দুর্গাপুর ভিরিঙ্গি মোড়, ওখানে হোটেল রিলায়েন্সে বসছি। বহুদিন বসতাম, এক বছর আমি গ্যাপ দিয়েছিলাম। আবার নতুন করে দুর্গাপুরবাসীদের চাহিদা, তাদের আর্তনাদ যে আসতে হবে শাস্তি, এখানে আসুন। আমি দূরে বিশেষ কিছু যাইনি, আবার একটু যাব। আমি 8ই ডিসেম্বর দুর্গাপুরে বসে, ওই এলাকার যদি দেখাতে চান তাহলে ওখানে আমার সঙ্গে মিট করা যাবে, কথা বলা যাবে। খুব ভালো থাকুন। অনলাইনেও প্রেডিকশান চলছে, অনলাইনে আমাদের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। অনলাইনে আমি ভিডিও কলে আপনাদের সঙ্গে কথা বলবো বা ফোনে কথা বলবো। যারা দূরের মানুষ আসতে পারছে না, অনলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন। খুব ভালো থাকুন, নমস্কার।